হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের খেলাটা অনেক মজা আছে। এক এক গোলের সমতায় শেষে প্লান্টি শুট, অনেক মজার খেলা। সবাই দেখবেন খেলাটা পুরো। সামান্য ত্রুটির কারণে খেলা বন্ধ ছিল। চেষ্টা মাঠে ডান পাশ থেকে ওই পাড়ার সুপুর ইতিমধ্যে কিন্তু সমতা প্লাস করছে। আক্রমণ যাওয়ার চেষ্টা করার সুপুর আনুলিয়া দেখে নিচ্ছেন কাকে ভাই আলতো করে ব্যাকপাস করলেন। এখনো কিন্তু ওই বল দখলের লড়াই চলছে না, বল ক্লিয়ার করলেন ওই রায়হান। কিন্তু একাকে সমতা প্লাস করছে, লম্বা করে বাড়ানো কিন্তু ওই সাবিস ওর বিশ্বস্ত গ্লাসকে বলতে ধরা পড়লো। লম্বা করে বাড়ালেন সাদিও মানের উদ্দেশ্যে, কিন্তু সাদিও মানে কিন্তু পায়নি। লম্বা করে বাড়ালেন সুন্দর উদ্দেশ্যে নাসিম কিন্তু ছুটছিলেন, কিন্তু দল বাইরে ধরেই ওই মৌখালির অনুকূলে ভালো খেলতে হবে, খেলতে হোক করি খেলাটা দেখেছি। সামনে থেকে সাদিও মানে 8 নম্বর জার্সি পরে কিন্তু লক্ষ্য রাখতে পারেননি। আবারও বিপ্রজিৎ আলতো করে মাঝ মাঠে বাড়ালেন জাহিদের উদ্দেশ্যে। জাহিদ কিন্তু 5টি ঠিকঠাক মতো দিতে পারেনি, কাবিজের দখলি বল। ওই কাবিজ দেখে নিচ্ছেন কাকে দিবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফলাফল কিন্তু মৌখালিয়া বারাণসী পুরানুলিয়া লম্বা করে দিয়েছিলেন, কোনো সেতুত্ব ছিল না, যার কারণে বল পার্শ্বরিকার বাইরে। খেলোয়াড়ের পরিবর্তন প্রবেশ করেছে মাঠে, তার দলের জন্য কোন সুনাম বয়ে আনতে পারে কিনা লক্ষ্য করতে পারছিল। কামরুল থেকে তুহিন কিন্তু না, দলীয় অধিনায়ক রায়হানের কাছে বাধা করেছে। বিপ্রজিৎ লম্বা করে বাড়ালেন, রায়হান ক্লিয়ার করলেন। কামরুল পায় এখনো বল। সাদিও মানে থেকে 10 নম্বর জার্সি পেতে লিটন থেকে তেবেশ কিন্তু রাখতে পারেনি, বল পার্শ্বরিকার বাইরে দিয়ে ক্লিয়ার করলো জাহিদের উদ্দেশ্যে। জাহিদ দেখে নিচ্ছেন কাকে যায়, সুজনের উদ্দেশ্যে দিয়েছিলেন, সুজনের পায় এখনো বল। তুহিন দেখা যাক তুহিন কাকে দেন, কিন্তু না, ছিল লিটন। রায়হান কিন্তু জাহিদ কিন্তু 5টি শেষ পর্যন্ত ঠিকঠাক ভাবে দিতে পারেনি। কামরুল ইসলাম আক্রমণ ভাগে সাদিও মানের উদ্দেশ্যে বলটি দিয়েছেন, সাদিও মানের দখলে কিন্তু বল। দেখা যাক তিনি কি করেন। সাদিও মানে কামরুল, সুন্দর একটি শট আমরা দেখতে পারলাম, দূর করলাম শট ওই কামরুল ইসলামের পা থেকে। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিন্তু রিয়ান গোলরক্ষক, তিনি গোল সামলাচ্ছেন। কিন্তু বলটি বাস্কেটের উপর দিয়ে বাহির করে দিয়ে বলটি এই যাত্রায় কিন্তু রক্ষা করলো। কর্নার কিক ওই মৌখালির অনুকূলে কর্নার কিক নেবেন, দেখা যাক তিনি কি করেন। রায়হান কিন্তু না, স্বতন্ত্র প্রহরী ওই রিয়ান
বারাণসীপুর আনুলিয়ার গোলরক্ষক তিনি কিন্তু ওখানে দলকে রক্ষা করার জন্য দুহাত করে সারিতে করে দাঁড়িয়ে রয়েছেন। দেখা যাক দুজনের ভিতরে কে জয় করা যায় কার ভাই। দেখি আসি দক্ষ খেলোয়াড় নাসির হোসেন, দেখা যাক তিনি কি শট করেন, অপর থেকে কাবুস কিভাবে সেভ করেন। এবার আমরা লক্ষ্য করছি মৌখালীর হয়ে কামরুল ইসলাম 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, তিনি পেনাল্টি শুট আউট করার জন্য বল বসাচ্ছেন। তার বলের দিকে কিন্তু সুদৃষ্টি রেখে আস্তে আস্তে পিছিয়ে তার অবস্থান নেবেন কিন্তু রিয়ান। দেখা যাক কি হয়। শটটি নেবেন কামরুল ইসলাম মৌখালী জন্য বলে প্রস্তুত রিয়ান হোসেন সাতক্ষীরা জেলা টিমের। তিনি কিন্তু তার ভুলটি কিন্তু পরাস্ত করতে সক্ষম হলেন। অর্থাৎ আনুলিয়া কিন্তু এখনো পর্যন্ত 2-0 বলে এগিয়ে রয়েছে। এবার মৌখালীর হয়ে যিনি পেনাল্টি শুট আউট করবেন তিনি দলীয় ক্যাপ্টেন, তার অনেক যিনি দায়িত্ব রয়েছে সে আবুল আইহান। আবুল আইহান কিন্তু দক্ষ খেলোয়াড়, অত্যন্ত দক্ষ। আবুল আইহান কিন্তু সরাসরি রিয়ানকে পরাস্ত করে বলটি কিন্তু বলতে মায়ার চাল মায়াবী চাল সেখানে যাওয়াতে সক্ষম হলেন। এবার কিন্তু ইমরান বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় মুস্তাফিজুরের কিন্তু প্রতিবেশী, তাদের বাড়ি কিন্তু একই পাড়ার ভিতরে এক গ্রামে কালীগঞ্জ তেতুলিয়া। তিনি শটটি নেবেন, দেখা যাক কি করেন। তিনি কিন্তু দিলেন এবং গোল কিন্তু এবার মানে শামিম তিনি কিন্তু দুটো এগিয়ে আছে দলকে একটি যে গুরুত্বপূর্ণ গোল যেটা ইতিমধ্যে তারা কিন্তু দুটি পেনাল্টি মিস করেছে। এজন্য খেলায় টিকে থাকতে হলে তাদের কিন্তু গোল ছাড়া বিকল্প তাদের কিছু নাই। সেই সাদিও মানে সামনে কিন্তু রিয়ানকে ফাঁকি দিতে হবে। সাদিও মানে দেখা যাক কি করে, জয় করা যায় কাদের হয়। সাদিও মানে রিয়ানকে কিন্তু ঠিকই গোলের দেখা পেল। ওই বারাণসীপুর কিন্তু একটু এগিয়ে রয়েছে, যে তিনটা গোল তারা তিনটাই দিতে সক্ষম হয়েছে। অপরদিকে মৌখালী কিন্তু 4টার ভিতর 2টো গোল দিয়েছে। এটা গোল দিতে পারতে কিন্তু তারা জয়লাভ করবে। গোল হয়ে গেল, বারাণসীপুর আনুলিয়া কিন্তু আমি